আজকে আমরা আলোচনা করব দ্য লোটাস ইটার এই শর্ট স্টোরিটির লাস্ট পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট পার্ট এবং এটা তার মানে এটা হচ্ছে 7th, হ্যাঁ 7 নম্বর ভিডিও এটা। এর আগে আমরা 6টা ভিডিও আপলোড করেছি এই লোটাস ইটার্স থেকে, তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। খুব সুন্দরভাবে এখানে অ্যানালিসিস করা আছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে ওয়ার্ড ধরে ধরে অ্যানালিসিস করা আছে। ঠিক আছে, তো সেগুলো দেখে আগে 7th পার্টটা দেখতে হবে, নাহলে বুঝতে পারবে না। খুব সুন্দর একটা স্টোরি। ঠিক আছে, তো যাই হোক আমরা যেখানে শেষ করেছিলাম 6 নম্বর ভিডিওতে, আমরা তারপর থেকে শুরু করছি আমরা আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস। তো আমরা সেখানেই চলে যাচ্ছি এবং তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও। আচ্ছা, আমরা আগের ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমরা এতটা শেষ করেছিলাম। ঠিক আছে, এবং আমরা আজকে শুরু করব এখান থেকে। তো তার আগের ভিডিওতে আমরা এমন একটা জায়গায় শেষ করেছিলাম, সেটা হচ্ছে যে উইলসনের দেখা যাচ্ছে যে আমাদের যে ন্যারেটর আছে সে মানে উইলসনের সঙ্গে যখন তার দেখা হয় তারপরে তিনি চলে গিয়েছিলেন, তারপরে সেই যুদ্ধ তার সঙ্গে যুদ্ধ মানে তার সেই এক্সপিরিয়েন্স আছে, যুদ্ধ ঘটেছিল সেসব আমরা এর আগে দেখেছি। এবং 13 বছর পরে এবং যখন উইলসনের সঙ্গে দেখা হয়েছিল, উইলসনের হাতে সেই ও যে 25 বছরের অ্যানুইটি কিনেছিল তখন 10 বছর ছিল। ঠিক আছে, যখন উইলসনের সঙ্গে দেখা হয়েছিল আমাদের ন্যারেটরের, কিন্তু আমাদের ন্যারেটর সেখান থেকে চলে আসে, তারপরে আবার 13 বছর সেখানে 13 বছর পর যাচ্ছে ক্যাপ্রিতে এবং গিয়ে সেখানে তার ফ্রেন্ডের সম্পর্কে মানে ফ্রেন্ডের সঙ্গে কথা দুজনের কথা হচ্ছে, তারপর সেখানে উইলসনের প্রসঙ্গটা আসছে। তো আমরা দেখছি যে তার ফ্রেন্ড মানে ন্যারেটরের ফ্রেন্ড উইলসনকে ন্যারেটরের ফ্রেন্ড ন্যারেটরকে উইলসন সম্পর্কে কথাগুলো বলছে, যেগুলো উইলসনের সঙ্গে ঘটেছে। কি ঘটেছিল আমরা সেই এখানে দেখেছিলাম যে উইলসনের সেই 60 বছর পার হয়ে যাওয়ার পরে, মানে 25 ইয়ার্সের যে অ্যানুইটি ছিল সেটা পার হয়ে যাওয়ার পরে সে ধার দেনা করে চালাতে থাকে, বিভিন্ন জায়গার থেকে ধার নিতে থাকে এবং আলটিমেটলি একটা টাইম পর সবাই তাকে ধার দেওয়া বন্ধ করে দেয়। এবং তার এমনকি যে ল্যান্ডলর্ড ছিল যেখানে সে ভাড়া থাকতো, সেও তাকে নোটিশ দিয়েছিল যে এই টাইমের মধ্যে যে টাকাগুলো বাকি আছে সেগুলো তাকে রিটার্ন করতে মানে পে করতে হবে, না হলে কিন্তু সেই একটা ডেট দিয়েছিল, সেই ডেটের মধ্যে তাকে ঘর ছাড়তে হবে। এরকম একটা জায়গা আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, এবং তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস। আজকে আমরা শেষ করব এটা। দেখো, the day before this he went into this teeny bedroom. The day before this he went into his teeny bedroom. এখানে দ্য ডে বিফোর দিস, এখানে কোন ডেটার কথা বলা হচ্ছে? এখানে আমরা দেখেছিলাম তার সেই ল্যান্ডলর্ড তাকে একটা নোটিশ দিয়েছিল এবং একটা ডেট দিয়েছিল যে এই তারিখের মধ্যে তোমার যে ভাড়াগুলো আছে সেগুলো পে করতে হবে, দিয়ে দিতে হবে। তো সেই ডেটটার কথা বলা হচ্ছে, সেই দিনটার কথা বলা হচ্ছে। বলছে দ্য ডে বিফোর দিস, সেই দিনটার আগের দিন আমরা এখানে ধরে নিতে পারি, তার আগের দিনে হি ওয়েন্ট ইনটু হিজ টিনি বেডরুম। উইলসন, এখানে উইলসন, হি হচ্ছে উইলসন, তার সেই টিনি বেডরুম, একটা ছোটো যে বেডরুম ছিল সেখানে যায়, ক্লোজড দ্য ডোর, সেখানে গিয়ে দরজা বন্ধ করে, অ্যান্ড দ্য উইন্ডো, জানলা দরজা জানলা সব বন্ধ করে দেয়, ড্রিউ দ্য কার্টেন, এবং সেখানে পর্দা ফেলে দেয়, জানলার যে দরজা যে পর্দা আসে সেগুলো ফেলে দেয়। ঠিক আছে, অ্যান্ড লিট এ ব্রেজিয়ার অফ চারকোল, এবং ব্রেজিয়ার অফ চারকোল, চারকোল হচ্ছে কয়লা, আর ব্রেজিয়ার হচ্ছে একটা পাত্র যেখানে সেই চারকোলটাকে রাখা হয়, সেই চারকোল রেখে সেই পাত্রে আগুন দেওয়া হয়। ঠিক আছে, তো সেটাকে উইলসন সেই চারকোল জ্বালালো, লিট আপ ব্রেজিয়ার অফ চারকোল। ঠিক আছে, তো উইলসন কী করলো, ঘরে গিয়ে যখন তার লাস্ট ডেট, তার আগের দিনের ঘটনা, উইলসন ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে একেবারে সে হচ্ছে একটা মানে সুইসাইডের চেষ্টা করবে, বাট আলটিমেটলি সে সেবারের জন্য বেঁচে যাবে। আমরা এরপরে আছে দেখব। তো যাই হোক, সেখানে সে দরজা জানলা বন্ধ করে দিয়ে কার্টেন টেনে দিয়ে সেই চারকোল ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, নেক্সট মর্নিং হোয়েন আসুন্তা হচ্ছে সেই ল্যান্ডলর্ডের ওয়াইফ এবং উইলসনের যে দেখভাল করতো, মানে উইলসনের চাকর আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট মর্নিং হোয়েন আসুন্তা কেম টু মেক হিজ ব্রেকফাস্ট, পরের দিন সকালে যখন আসুন্তা এসেছিলো তার ব্রেকফাস্ট তৈরি করে দেওয়ার জন্য উইলসনের, শি ফাউন্ড হিম ইনসেন্সিবল, সে দেখেছিল যে উইলসন ইনসেন্সিবল অবস্থায় পড়ে আছে। ইনসেন্সিবলস মানে অজ্ঞান হয়ে পড়ে আছে, অচৈতন্য অবস্থায়, বাট স্টিল অ্যালাইভ, কিন্তু সে তাও বেঁচে আছে। ঠিক আছে, উইলসন অচৈতন্য অবস্থায় পড়ে আছে কিন্তু সে বেঁচে আছে। কেন অচৈতন্য অবস্থায় পড়ে আছে? সে এই দরজা জানলা বন্ধ করে দিয়ে চারকোল ধরিয়ে মানে সেখানে ধোঁয়ার একটা সৃষ্টি করে সেই ধোঁয়ার মধ্যে শ্বাস বন্ধ হয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল, বাট সেটা ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, এখানে দেখো, দ্য রুম ওয়াজ
রুমটা ছিল ড্রটি। উইলসন যে রুমটাতে থাকতো, ড্রটি মিনস হচ্ছে যেখানে যে রুমের মধ্যে দিয়ে খুব সহজেই হাওয়া বাতাস খেলা করে, মানে পাস হয়ে যায়, সেটা হচ্ছে। তো উইলসন আমরা দেখেছিলাম, উইলসন যেখানে থাকতো পাহাড়ের উপরে, সেখানে কিন্তু একটা সমুদ্রের ভিউ ছিল, তাই না? আর সমুদ্রের ভিউ থাকা মানে সেখান থেকে হাওয়া আসবে স্বাভাবিক, ঠিক আছে? তো তার ঘরের মধ্যে এরকম, তার ঘরটা ছিল এরকম, ড্রটি ছিল। অ্যান্ড দো হি হ্যাড ডান দিস and that to keep out the fresh air he had not done it thoroughly. The room was draughty and though he had done this, এখানে দিস বলতে সে এটা করেছিল, কোনটা করেছিল? এই যে দরজা জানলা বন্ধ করে দিয়ে কার্টেন টেনে দিয়েছিল সেটার কথা বলছে, হ্যাঁ, সে এইগুলো করেছিল। অ্যান্ড দ্যাট টু কিপ আউট দ্য ফ্রেশ এয়ার, সে কেন এটা করেছিল? যাতে সে ফ্রেশ এয়ারটাকে আটকাতে পারে, যাতে ফ্রেশ এয়ারটা তার ঘরের ভিতরে না আসে, তার জন্য সে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে চারকোল জ্বালিয়ে দিয়েছিল, ঠিক আছে? হি হ্যাড নট ডান ইট ভেরি থরলি, কিন্তু সে দরজা জানলাগুলো বন্ধ করেছিল কিন্তু থরলি বন্ধ করেনি। থরলি মিনস হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে, ঠিক আছে? মানে সে ভালোভাবে বন্ধ করেনি, যার ফলে কোনো রকমভাবে সেই ঘরের মধ্যে হাওয়া বাতাস ঢুকে যায়, যার ফলে উইলসনের সেই মানে চেষ্টাটা, মানে সুইসাইড করার চেষ্টাটা ব্যর্থ হয়, ঠিক আছে? ইট অলমোস্ট লুকড অ্যাজ দো অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, লাস্ট মোমেন্ট, শেষ মোমেন্টে এসে, একেবারে শেষ পর্যায়ে এসে, উইলসনের শেষ পর্যায়ে বলতে তার সেই ডেটটার কথায়, সেই দিনের কথায় যেদিনে তাকে এটা দিতে হবে, রেন্টটা পরিশোধ করতে হবে, সেরকম একটা জায়গায় এসে তার আগের দিন, মানে সেটাই লাস্ট মোমেন্ট, তার আগের দিন বলছি। ইট অলমোস্ট লুকড অ্যাজ দো অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অ্যান্ড ডেসপারেট দো হিজ সিচুয়েশান ওয়াজ, সেই লাস্ট মোমেন্টে এসে সে হতভম্ব হয়ে গেছিলো, কী করবে ভেবে পারছিল না, তার কাছে টাকা নেই, অথচ কালকে তার সব টাকা মেটাতে হবে। তো সেই লাস্ট মোমেন্টে তার কী হয়েছিল? ডেসপারেট দো হিজ সিচুয়েশান ওয়াজ, তার সিচুয়েশানটা ছিল ডেসপারেট, দুর্দশাপূর্ণ তার একটা সিচুয়েশান হয়েছিল, ঠিক আছে? সেজন্য সে সুইসাইড করার চেষ্টা করেছিল। হি হ্যাড সাফার্ড ফ্রম আ সার্টেন ইনফার্মিটি অফ পারপোজ, সে ইনফার্মিটি অফ পারপোসে ভুগছিল। সাফার্ড মিনস ভোগা, অ্যান্ড ইনফার্মিটি মিনস হচ্ছে দুর্বলতা, পারপোজ মিনস হচ্ছে উদ্দেশ্য। কি হচ্ছে? হি হ্যাড সাফার্ড ফ্রম এ সার্টেন ইনফার্মিটি অফ পারপোজ, মানে তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের মধ্যে একটা দুর্বলতা ছিল, তার উদ্দেশ্যটা যথাযথ কংক্রিট ছিল না, তার মধ্যে একটা ফ্ল ছিল, একটা ত্রুটি ছিল। কী সেই উদ্দেশ্য? তার উদ্দেশ্য ছিল যে সেই 60 বছর হওয়ার পরে সে সুইসাইড করবে, বাট সে সেটা করতে পারেনি। তাই বলছে তার উদ্দেশ্যের মধ্যে একটা দুর্বলতা ছিল, তার মধ্যে কোনো একটা ভয় কাজ করছিল, ঠিক আছে? উইলসন ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। আচ্ছা, এখানে এই যে বলছে ইনফার্মিটি অফ পারপোজ, এটা অ্যাকচুয়ালি তার সেই উদ্দেশ্যের মধ্যে দুর্বলতা ছিল। কোন সেন্সে বলছে? মানে সে যে একটা ডিসিশন নিয়েছিল যে সুইসাইড করবে, সেটা তো করতে পারেনি, এবং তারপরেও তার সেই দিনের পর দিন সেটাকে ডিলে করেছে, ওয়েট করে রেখেছে, এবং তারপরে আলটিমেটলি যখন ল্যান্ডলর্ড তাকে নোটিশও দিয়েছে, সবাই তার কাছে টাকা চাইছে যাদের কাছ থেকে নিয়েছিল, তো সেই লাস্ট মোমেন্টে এসে তার একটা হতভম্ব অবস্থার সৃষ্টি হয়। তার মধ্যে এই যে ইনফার্মিটি অফ পারপোসে সে ভুগছিল, তার উদ্দেশ্যের মধ্যে একটা ত্রুটি বা দুর্বলতা ছিল, ঠিক আছে? উইলসন ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, উইলসনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড দো ভেরি ইল ফর সাম টাইম, যদিও সে কিছু সময়ের জন্য খুব অসুস্থ ছিল, হি অ্যাট লাস্ট রিকভার্ড, কিন্তু সে আলটিমেটলি রিকভার্ড করে যায়, ঠিক আছে? সুস্থ হয়ে যায়, কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়নি, এর পরে আছে দেখো। বাট অ্যাজ আ রেজাল্ট আইদার অফ দ্য চারকোল পয়জনিং অর অফ দ্য শক, কিন্তু ফলস্বরূপ আইদার অফ দ্য চারকোল পয়জনিং, সেই চারকোল বিষক্রিয়ার ফলে অথবা শকের ফলে, একটা সে শক লেগেছিল, একটা শক হয়েছিল, সে সুইসাইড করতে গিয়েছিল, একটা শক অবশ্যই থাকে, ঠিক আছে? সেই বলছে চারকোল পয়জনিংয়ের ফলে অথবা একটা শকের ফলে, হি ওয়াজ নো লঙ্গার ইন দ্য কমপ্লিট পজেশন অফ হিজ ফ্যাকাল্টিস, সে এখানে পজেশন বলতে আমরা বুঝি মালিকানা বোঝায়, কোনো কিছুর অধিকার বোঝায়। অ্যান্ড ফ্যাকাল্টিস মিনস হচ্ছে আমরা কি বলতে পারি এখানে এফিসিয়েন্সি, কর্মক্ষমতা, বাট এখানে ফ্যাকাল্টিস মিনস হচ্ছে তার অ্যাকচুয়ালি সেই মানসিক শক্তির কথা বলা হচ্ছে, ঠিক আছে? বলছে সে তো ঠিক হয়ে গিয়েছিল উইলসন, কিন্তু তার মধ্যে কি হয়েছিল? আর চারকোল পয়জনিং অথবা একটা শকের ফলে হি ওয়াজ নো লঙ্গার ইন কমপ্লিট পজেশন অফ হিজ ফ্যাকাল্টিস, মানে সে তার সেই সুস্থ মনের অধিকারী, কমপ্লিটলি সুস্থ মনের অধিকারী সে আর ছিল না, ঠিক আছে? পজেশন অফ হিজ ফ্যাকাল্টিস মানে তার মানসিক দিক দিয়ে সে পুরোপুরি আর সুস্থ ছিল না,
তাই বলছে হি ওয়াজ নো লঙ্গার ইন কমপ্লিট পজেশন অফ হিস ফ্যাকাল্টি, সে পুরোপুরিভাবে সুস্থ মনের অধিকারী বা মানসিক সুস্থ মনের অধিকারী সে ছিল না, ঠিক আছে। হি ওয়াজ নট ইনসেন, সে পাগল তো নয়, অ্যাট অল ইভেন্টস নট ইনসেন এনাফ টু বি পুট ইন অ্যান অ্যাসাইলাম, সে তো পাগল নয়, উইলসন পাগল নয়। at all events are not insane enough though put in an asylum, সে এমনটা পাগলও হয়ে যায়নি যে তাকে অ্যাসাইলামে পাঠাতে হবে। অ্যাসাইলাম মিনস হচ্ছে পাগলাগারো, যেহেতু সে পাগল নয় তাই তাকে একেবারে সেই পাগলাগারোতে পাঠিয়ে দেওয়াটাই ঠিক হবে না। বাট হি ওয়াজ কোয়াইট অবভিয়াস নো লঙ্গার ইন হিজ রাইট মাইন্ড, কিন্তু সে তার পুরোপুরিভাবে সেই রাইট মাইন্ডে সে আর ছিল না। উইলসন সেই এমন একটা পরিস্থিতি হয়েছে উইলসনের, সে নিজের ঠিক মানে নিজের সেন্সে সে আর নেই, সে আর নিজের রাইট মাইন্ডে নেই, সে অ্যাকচুয়ালি সে এমনটা নয় যে পাগল হয়ে গিয়েছে, কিন্তু একটা শক অথবা চারকোল পয়জনিংয়ের ফলে তার অবস্থা মানে সে একদম মানে তার মধ্যে সেই ইচ্ছা শক্তি, বেঁচে থাকার ইচ্ছা শক্তি বা কারোর সঙ্গে হেসে খেলে কথাবার্তার ইচ্ছা শক্তি সেই সব প্রায় মারা গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে। এরকম একটা অবস্থা হয়েছিল উইলসনের ক্ষেত্রে। তো যে উইলসন ভেবেছিল খুব 25 বছর আনন্দের সঙ্গে জীবন কাটাবে, তার যেটা ভালো লাগে সেটা করবে, সেটা করে সে আলটিমেটলি একটা টাইম সুইসাইড করবে, তার অবস্থা দেখো কি চরম পরিণতি হয়েছে, ঠিক আছে। তাই বলছে হি ওয়াজ কোয়াইট অবভিয়াসলি নো লঙ্গার ইন ইজ রাইট মাইন্ড, সে তার পুরোপুরি রাইট মাইন্ডে ছিল না। পরে দেখো, আই ওয়ান্ট টু সি হিম সেড মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড মানে ন্যারেটরের ফ্রেন্ড বললো আমি তাকে দেখতে গিয়েছিলাম। আই ট্রাইড টু গেট হিম টু টক, আমি তার সঙ্গে কথাও বলতে চেষ্টা করেছি, বাট হি কেপ্ট লুকিং অ্যাট মি ইন আ ফানি সর্ট অফ ওয়ে, কিন্তু সে আমার দিকে একরকম অদ্ভুতভাবে যেন তাকিয়ে থাকে, ফানি সর্ট অফ ওয়ে। ফানি মিনস হচ্ছে এখানে অদ্ভুতভাবে সে উইলসন তার সেই ন্যারেটরের যে ফ্রেন্ড ছিল তার দিক তাকিয়ে থাকে, সেটাই বলছে। হ্যাঁ, as though he could not quite make out where he had seen me before, সে এমনভাবে তাকাচ্ছে আমার দিকে, মানে আমার দিকে তাকিয়ে থাকতো জানো সে আমাকে আগে কোথায় দেখেছে এটা সে মনেই করতে পারছে না, ঠিক আছে। He looked rather awful lying there in bed. He looked rather awful, সে বরং awful means হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে। lying there in bed, সে বরং তাকে মানে সে তার সেই চাউনিটা ছিল একরকম ভয়ঙ্কর ধরনের, ঠিক আছে। লাইং দেয়ার ইন আ বেড মানে সেই হসপিটালে, এখানে বেড বলতে সেই হসপিটালের বেডে তাকে রাখা হয়েছে, সেখানকার কথা বলছে, ঠিক আছে। উইথ এ উইকস গ্রোথ অফ গ্রে বিয়ার্ড অন হিজ চিন, এক সপ্তাহ মতো তার সেই চুল দাড়ি কাটা হয় না, তার একটা গ্রোথ হয়েছে। গ্রে বিয়ার্ড অন হিজ চিন, তার সেই গালে এক সপ্তাহ দাড়ি আছে, মানে সেই দাড়িগুলো যথেষ্ট বড় বড় টাইপের হয়েছে। বাট এক্সেপ্ট ফর দিস ফানি লুক ইন হিজ আইজ হি সিমড কোয়াইট নর্মাল, কিন্তু এক্সেপ্ট ফর দিস ফানি লুক, তার সে একটা ফানি লুকটাকে যদি আমরা বাদ দিই তাহলে তাকে হি সিমড কোয়াইট নর্মাল, তাকে একেবারে নর্মালি মনে হয়, সে এমন কিছু পাগল মতো হয়ে গেছে এমনটা কিছু নয়, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত একটা চাউনি ছিল, ঠিক আছে। তারপরে দেখো, হোয়াট ফানি লুক ইন হিজ আইস, কীরকম ফানি লুক ছিল, আমাদের ন্যারেটর জিজ্ঞেস করছে তার ফ্রেন্ডের কাছে, বলছে হোয়াট ফানি লুক ইন হিজ আইস, কেমন সেই অদ্ভুত দৃষ্টিটা কেমন ছিল। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ টু ডিসক্রাইব ইট, বলছে আমি জানি না কীভাবে আমি এটাকে তোমার কাছে ডিসক্রাইব করবো। পাজলড, আমি হতভম্ব। ইটস অ্যান অ্যাবসার্ড কম্প্যারিজন, বাট সাপোজ ইউ থ্রিউ আ স্টোন আপ ইন টু দ্য ইয়ার অ্যান্ড ইট ডিডন্ট কাম ডাউন বাট জাস্ট স্টেড দেয়ার, বলছে আমি জানি না কীভাবে তোমাকে এক্সপ্লেন করবো কেমন তার সেই ফানি লুকটা ছিল, কিন্তু আমি যদি বলি যে তুমি ধরো আকাশে একটা ঢিল ছুলে বাট সেই ঢিলটাল পড়লো না, সেখানেই থেকে গেল, এটা একটা অ্যাবসার্ড কম্প্যারিজন হবে উইলসনের সঙ্গে। তাই বলছি ইট ইজ অ্যান অ্যাবসার্ড কম্প্যারিজন, এটা একটা মানে অ্যাবসার্ড কম্প্যারিজন, বাট সাপোজ ইউ থ্রিউ এ স্টোন ইন টু দ্য ইয়ার অ্যান্ড ইট ডিডন্ট কাম ডাউন বাট জাস্ট স্টেড দেয়ার, তুমি একটা ঢিল ছুললে বাট সেটা আর ফিরে আসলো না, আকাশেই থেকে গেল। ইট উড বি রাদার bewildering, আই স্মাইল্ড, তখন ন্যারেটর বলছে ইট উড বি রাদার এ bewildering, আই স্মাইল, তখন আমি হেসে বললাম এটা একটা bewildering মিনস মানে একটা কনফিউজ টাইপের। হ্যাঁ, এখানে যে একটা ওয়ার্ড পেলাম না আমরা পাজেলড, এই bewildering মানে হচ্ছে পাজেলড, ঠিক আছে। বলছে ওয়েল দ্যাট দ্য সর্ট অফ লুক হি হ্যাড, বলছে সেরকমই একটা লুক ছিল উইলসনের মধ্যে,
ঠিক আছে। এটা এখানে কে কোন স্পিচটা বলছে এটা কিন্তু বারবার আমি বলছি না, বুঝে নিও হ্যাঁ, এটা আমাদের ন্যারেটরের স্পিচ, এটা ন্যারেটর ফ্রেন্ডের স্পিচ। ওয়েল দ্যাট দ্য সর্ট অফ লুক হি হ্যাড, সেই রকমই একটা মানে অদ্ভুত দৃষ্টি তার মধ্যে ছিল উইলসনের মধ্যে। ইট ওয়াজ ডিফিকাল্ট টু নো হোয়াট টু ডু উইথ হিম, এবং এটা খুব কঠিন ছিল তাকে নিয়ে এখন কী করা যায়। হ্যাঁ, হি হ্যাড নো মানি, নো মিনস অফ গেটিং অ্যাওয়ে, এটা গেলিং আছে, গেটিং হবে। বলছি তার তো কোনো টাকা নেই এবং কোথাও থেকেও যে টাকা পাবে তারও কোনো আশা নেই। হিজ এফেক্টস ওয়্যার সোল্ড, তার যেটুকু বাকি ছিল, এফেক্টস মিনস আমরা দ্রব্যাদি বা তার জিনিসপত্র যেসব ছিল সেটা বলতে পারি। হিজ এফেক্টস ওয়্যার সোল্ড, তার যেটুকু বাকি ছিল সেটুকু বিক্রি করা হয়েছে, বাট ফর টু লিটল টু পে হোয়াট হি ওড, কিন্তু সেগুলো বিক্রি করে যেটুকু পাওয়া গেছে সেটা অনেকটাই কম, যেটা সে ধার করেছে মানুষের কাছ থেকে তার তুলনায় অনেকটাই কম। হি ওয়াজ ইংলিশ, সে ছিল ইংলিশ মানে ইংল্যান্ডের লোক, অ্যান্ড দ্য ইটালিয়ান অথরিটিস ডিড নট উইশ টু মেক দেমসেলভস রেসপন্সিবল ফর হিম, যেহেতু সে ইংলিশ ছিল, ইতালির লোক ছিল, সে ইতালিতে ইংল্যান্ডের লোক ছিল, সে ইতালিতে সে থাকার প্ল্যান করেছে। তো বলছে ইতালিয়ান অথরিটিস, ইতালিয়ান গভর্নমেন্ট ডিড নট উইশ টু মেক দেমসেলভস রেসপন্সিবল ফর হিম, তার এই অবস্থার জন্য কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে রাজি হয়নি ইতালিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে। দ্য ব্রিটিশ কাউন্সিল ইন নেপালস, সেই নেপালসে যে ব্রিটিশ কাউন্সিল ছিল, হ্যাড নো ফান্ডস টু ডিল উইথ দ্য কেস, উইলসনের এই কেসের সঙ্গে, মানে উইলসন এরকম ক্ষেত্রে তাকে যে ফান্ড প্রোভাইড করবে তারাও সেটা করেনি। দ্য ব্রিটিশ কাউন্সিল ইন নেপালস হ্যাড নো ফান্ডস টু ডিল উইথ দ্য কেস, মানে তাদের কাছে কোনো ফান্ডস নেই এরকম একটা কেসকে হ্যান্ডেল করার জন্য। এখানে ব্রিটিশ কাউন্সিল ইন নেপালস বলতে আমরা এখন যেটাকে আমরা বলে থাকি না, মানে দূতাবাস যেটাকে বলে থাকি সেরকম টাইপের, ঠিক আছে। এক একটা দেশে থাকেন, এক একটা দেশের দূতাবাস, অ্যাম্বাসাডর যেটাকে আমরা বলি। হি কুড অফকোর্স বি সেন্ট ব্যাক টু ইংল্যান্ড, তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া যেত, বাট নো ওয়ান সেম টু নো, কিন্তু কেউ জানে না হোয়াট কুড বি ডান উইথ হিম, তার সঙ্গে কী করা হবে। হোয়েন হি গট দেয়ার, যখন সে সেখানে যাবে তার সঙ্গে কী করা হবে, তার সেখানে কিছুই তো নেই, সে একটা তার পরিবার বলতে কেউ নেই। আমরা দেখেছিলাম তার স্ত্রী মারা গেছে, মেয়ে মারা গেছে, তার বাড়ি ঘর সেখানে সে বিক্রি করে দিয়ে চলে এসেছে। বলছে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া যেত, কিন্তু কেউ জানে না সেখানে গিয়ে সে কী করবে, তার সঙ্গে কী করা হবে, ঠিক আছে। দেন আসুন্তা দ্য সার্ভেন্ট, সেই উইলসনের সার্ভেন্ট অ্যান্ড ল্যান্ডলর্ডের স্ত্রী, ওয়াইফ, বলছে সেইড দ্যাট হি হ্যাড বিন আ গুড মাস্টার। তখন আসুন্তা বলছে এই উইলসন, এগুলো কিন্তু হসপিটালে যখন উইলসনকে ভর্তি করা হয়েছে সেখানকার কথা, হ্যাঁ, দ্যাট হি হ্যাড বিন আ গুড মাস্টার, উইলসন একটা গুড মাস্টার ছিল, অ্যান্ড এ গুড টেন্যান্ট। গুড টেন্যান্ট মিনস হচ্ছে টেন্যান্ট, এখানে টেন্যান্ট মিনস হচ্ছে ভাড়াটিয়া, ঠিক আছে, তাদের ওখানে ভাড়া থাকতো। বলছে সে একজন ভালো ভাড়াটিয়া, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ হি হ্যাড দ্য মানি হ্যাড পেইড হিজ ওয়ে, এবং যতদিন তার কাছে টাকা ছিল সে ঠিকঠাকভাবে টাকাটা পে করেছে, মাস গেলেই সেই রেন্ট দিয়েছে তাদেরকে, ঠিক আছে। তাই বলছে সে একটা ভালো টেন্যান্ট ছিল, ভাড়াটিয়া ছিল। হি কুড স্লিপ ইন দ্য উড শেড ইন দ্য কটেজ ইন হুইচ শি অ্যান্ড হার হাজব্যান্ড লিভ। তখন এখানে আসুনটা দেখো একটু দয়ালু টাইপের, আর দয়ালু তার মধ্যে কাইন্ড নেচার প্রকাশ পাচ্ছে। হি কুড স্লিপ ইন দ্য উড শেড, বলছে উইলসনের কথা বলছে উইলসন আমাদের উড শেডে থাকতে পারে। আমরা যে কটেজে থাকি সেই কটেজে একটা উড শেড আছে, উড শেড মিনস আমরা বলতে পারি একটা স্টোর রুম টাইপের, যেখানে একটা কাঠের ঘর, যেখানে কাঠ আর জ্বালানির কাঠটাটগুলো রেখে জড়ো করে রাখা হয়, ঠিক আছে। তো তাদের কটেজে একটা উড শেড আছে, উইলসন চাইলে সেখানে থাকতে পারে, যেখানে সেই কটেজে শি অ্যান্ড হার হাজব্যান্ড, মানে এই যে আসুন্তা এবং তার হাজব্যান্ড থাকে সেখানকার কথা বলছে। অ্যান্ড হি কুড শেয়ার দেয়ার মিলস, এবং উইলসন তাদের মিলস মানে তাদের সঙ্গে খাবার শেয়ার করতে পারে, মানে সেখানেই খেতে পারে আর কি। দিস ওয়াজ সাজেস্টেড টু হুম, এটাই উইলসনকে সাজেস্ট করা হয়েছিল। ইট ওয়াজ ডিফিকাল্ট টু নো হোয়েদার হি আন্ডারস্টুড অর নট, কিন্তু উইলসনকে এটা সাজেস্ট করার ফলে এটা বোঝা মুশকিল ছিল যে উইলসন কিছু বুঝতে পেরেছে কি বুঝতে পারেনি, মানে সে তার একরকম সেই ফানি লুক নিয়েই পড়ে আছে, তার মধ্যে কোনো হেলদোল নেই, তার কোনো ইচ্ছা শক্তি নেই। তাই বলছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু নো হোয়েদার, উইলসনকে বলা হচ্ছে যে তুমি এখানে এসো, আমাদের সঙ্গে থাকো, আমাদের সেই মানে আমরা যা খাই তোমাকেও সেটা দেওয়া হবে। বলছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু নো হোয়েদার হি আন্ডারস্টুড, কিন্তু সে উইলসন যেটা বুঝতে পেরেছে কিনা বোঝাই গেল না।
When Asunta came to take him from the hospital, যখন আসুন্তা তাকে হসপিটাল থেকে নিয়ে যেতে এসেছিল, he went with her without remark, সে তার সঙ্গে চলে গিয়েছিল। উইদাউট রিমার্ক মিনস কোনো রকম মন্তব্য ছাড়াই, মানে সে কোনো রকম তার ওপিনিয়ন ছিল না যে আমি যাব কি যাব না, আমাকে কোথায় থাকতে দেবে, কেমন খেতে দেবে, আমার কী কী দরকার, সেসব কিছুই না বলে সে চলে গেল। হি সিম টু হ্যাভ নো লঙ্গার এ উইল অফ হিজ ওন, যেন মনে হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে আর কোনো ইচ্ছা নেই, ইচ্ছে শক্তি সব মারা গেছে, কোনো ইচ্ছা নেই তার মধ্যে আর। শি হ্যাড বিন কিপিং হিম নাও ফর 2 years, উইলসনকে তারা সেই আসুন্তা 2 বছর রেখেছিল এইভাবে, ঠিক আছে। শি হ্যাড বিন কিপিং হিম নাও ফর 2 years, মানে ন্যারেটরের সঙ্গে যখন কথা হচ্ছে, মানে উইলসন ন্যারেটরের এখানে আমাদের তো ন্যারেটর 13 বছর পরে ফিরে এসেছে, আর উইলসনের 10 বছর টাইম ছিল সেই যখন ফার্স্ট টাইম মিট হয় তাদের সঙ্গে, ঠিক আছে। তো সেই 13 বছর এখানে 3 বছরে তাহলে অলরেডি পার হয়ে গেছে, এবং 3 বছরের মধ্যে 1 বছরকে আমরা দেখেছিলাম আগের ভিডিওতে যে উইলসন এরকম ধার দেনা করে চালিয়েছে 1 বছর, আর এখন যে কথাগুলো বলছে মানে সেটা না ওই 1 আর এদিকে এই 2 বছর, মানে সেই 1 বছরের পর থেকে উইলসনকে এই আসনটা রেখে দিয়েছে, মানে এই হচ্ছে 2, মানে সেই 13, ঠিক আছে। 10 আর এদিকে 3, তাহলে এই হয়ে গেল 13 বছর, বুঝে গেল। মানে উইলসন সেই 60 বছর পার হয়ে যাওয়ার পরে 1 বছর ধার দেনা করে কাটিয়েছে, এবং তারপরে সে একটা সুইসাইড করারই প্ল্যান করে, তারপরে গিয়ে সেখান থেকে তাকে কোনো রকম বেঁচে যায়, এবং তারপরে 2 বছর ধরে তারা সেই এর কাছে থাকে, আসনটার কাছে থাকে, এবং সেই তখনকার কথা এখানে বলা হচ্ছে। ইট ইজ ভেরি কমফোর্টেবল, ইট ইজ নট ভেরি কমফোর্টেবল, ইউ নো, এখানে সেই ন্যারেটরের ফ্রেন্ড বলছে তুমি জানো এটা খুব একটা কমফোর্টেবল নয়, সেড মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড আমাকে বলেছিল। এটা বলতে কোনটা, এই যে উইলসনকে ওরা যেখানে থাকতে দিয়েছে, যা খেতে দেয় সেটার কথা বলছে। দে হ্যাভ রিগড হিম আপ আর রামসাকল বেড অ্যান্ড given him a couple of blankets. They have rigged him up a ramshackle bed. Rigged him up means হচ্ছে তারা উইলসনকে মানে দে হ্যাভ মেড আ বেড ফর উইলসন, ঠিক আছে। দে হ্যাভ মেড আ বেড ফর উইলসন, আর রামসাকল বেড, রামসাকল মিনস হচ্ছে যে বেডটা একেবারে জীর্ণ বেড, মানে প্রায় ভেঙে পড়বে এরকম একটা জরাজীর্ণ বেড উইলসনকে তারা দিয়েছিল, ঠিক আছে। অ্যান্ড গিভেন হিম আ কাপল অফ ব্ল্যাঙ্কেটস, এবং তাকে 2টো ব্ল্যাঙ্কেটস দিয়েছিল। বাট দেয়ার্স নো উইন্ডো, কিন্তু উইলসনকে যে ঘরটায় রেখে দিয়েছিল সেখানে কোনো উইন্ডো ছিল না। অ্যান্ড ইটস আইসি কোল্ড ইন উইন্টার, এবং এটা শীতের সময় ভীষণ ঠান্ডা হয়ে যায়, আইসি কোল্ড ইন উইন্টার অ্যান্ড লাইক অ্যান ওভেন ইন সামার, এবং সামারে এটা একটা ওভেনের মতো নয়, মানে শীতের সময় খুব শীত, গরমের সময় খুব গরম পড়ে সেই ঘরটাতে। অ্যান্ড দ্য ফুডস প্রেটি রাফ, এবং যে ফুডটা তাকে দেওয়া হতো খাওয়ার জন্য সেটা রাফ একটা ফুড ছিল, ঠিক আছে। কি পরিণতি বুঝতেই পারছো তাহলে উইলসন কি ভেবেছিল, তার লাইফের সঙ্গে কি হয়ে গেল। ইউ নো হাউ দিস পেজেন্টস এইট, তুমি জানো চাষিরা, পেজেন্টস মিনস হচ্ছে চাষিরা, তারা কেমন খাবার খায়, বলছে ম্যাকারনি অন সানডে, সানডেতে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে সানডেতে কী খায়, হ্যাঁ, ম্যাকারনি অন সানডে। ম্যাকারনি হচ্ছে টাইপ অফ পাস্তা, ঠিক আছে, যেটা সাধারণত আটা দিয়ে তৈরি হয়, এবং এর আকারটা সাধারণত সেই সরু পাইপের মতো হয়ে থাকে, এক ধরনের খাবার, ঠিক আছে, আটা দিয়ে তৈরি করা, আটা বা ময়দা এই জাতীয় দিয়ে। তো সানডেতে সেই ম্যাকারনি দেওয়া হয়। অ্যান্ড মিট ওনস ইন এ ব্লু মুন, এবং খুব রেয়ার তাকে মিট দেওয়া হয়, মাংস দেওয়া হয় ইন এ ব্লু মুন। এই ব্লু মুন এটা হচ্ছে একটা ইডিয়াম যার মিনস হচ্ছে রেয়ারলি, ঠিক আছে, মানে তাকে মাংস দেওয়া হয় খুব রেয়ারলি। হোয়াট ডাজ হি ডু উইথ হিমসেলফ অল দ্য টাইম, সে নিজে সবসময় কী করে, ন্যারেটর প্রশ্ন করছে তার ফ্রেন্ডকে। হি ওয়ান্ডার্স অ্যাবাউট দ্য হিলস, সে পাহাড়ে ঘুরে বেড়ায়। আই হ্যাভ ট্রাইড টু সি হিম 2 or 3 times, আমি 2-3 বার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, বাট ইটস নো গুড, কিন্তু এর মানে ইটস নো গুড মিনস হচ্ছে মানে তার সঙ্গে ঠিক দেখা হয়নি, বা তার সেই দেখার চেষ্টা করার ফলটা সাকসেস হয়নি।
when he sees you coming he runs like a hare, যখন সে দেখে যে যে তার ফ্রেন্ড মানে উইলসনের ফ্রেন্ড ধরো দেখা করতে গেছে, এই নাইটের ফ্রেন্ড দেখা করতে গেছে কিন্তু উইলসনের সঙ্গে, কিন্তু যখনই উইলসন দেখে যে এই নাইটের ফ্রেন্ড আসছে, সে কী করে, দৌড়ে পালিয়ে যায়। লাইক আ হিয়ার, হিয়ার মিনস হচ্ছে খরগোশ, খরগোশের মতো দৌড়ে পালিয়ে যায় উইলসন, ঠিক আছে। আসুন্তা কেমস ডাউন টু হ্যাভ আ চ্যাট উইথ মি, আসুন্তা বলছে আসুন্তার সঙ্গে, আসুন্তা অনেকবার এসেছে এবং তার সঙ্গে কথাবার্তা হয়েছে উইলসন সম্পর্কে। নাও অ্যান্ড দেন অ্যান্ড I give her a bit of money so that she can buy him tobacco, but God knows if he ever gets it. বলছে আসুন্তা কেমস ডাউন, আসুন্তা আমার কাছে অনেকবার এসে এবং আসুন্তার সঙ্গে অনেকবার কথাও হয়েছে এবং আমি মাঝে মধ্যে এই যে নাও অ্যান্ড দেন মিনস হচ্ছে কখনো কখনো, বলছে আই গেভ হার আ বিট অফ মানি, আমি তাকে কিছু টাকাও দিয়েছি, সো দ্যাট শি ক্যান বাই হিম টোবাকো, যাতে সে উইলসনকে কিছু টোবাকো কিনে দেয়। আমরা আগে পেয়েছিলাম যে উইলসনের একটা টোবাকোর নেশা ছিল। বাট গড নোজ ইফ হি এভার গেটস ইট, কিন্তু ঈশ্বরই জানে সে তাকে টাকাটা উইলসন পায় কিনা বা উইলসনকে টোবাকো কিনে দেয় কিনা। ডু দে ট্রিট হিম অল রাইট, আই আস্কড, নাইটা জিজ্ঞেস করলো, বলছি তারা কি উইলসনের সঙ্গে ভালোভাবে ট্রিট করে, ভালো ব্যবহার করে। আই এম শিওর আসুন্তা কাইন্ড এনাফ, আমি শিওর আসুন্তা হচ্ছে কাইন্ড এনাফ, এটা আসুন্তা হবে, ঠিক আছে। আসুন্তা কাইন্ড এনাফ, আসুন্তা হচ্ছে দয়া, মানে কাইন্ড, সে হচ্ছে একটু ছিল উইলসনের প্রতি, কাইন্ড ছিল, দয়ালু ছিল, যেহেতু এখানে আসুন্তার মধ্যে দিয়ে একটা মানে মাতৃশক্তি বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখানে আসুন্তা তার মায়ের মতো আর উইলসন হচ্ছে তার ছেলের মতো। আই এম শিওর আসুন্তা কাইন্ড এনাফ, শি ট্রিটস হিম লাইক এ চাইল্ড, এই যে তারপরেই বলছে সে উইলসনকে চাইল্ডের মতোই ট্রিটস করে, ঠিক আছে। তারপরে দেখো, আই এম অ্যাফ্রেইড হার হাজবেন্ডস নট ভেরি নাইস টু সি টু হিম, এবং আমি শিওর তার হাজব্যান্ড যে ছিল মানে যে ল্যান্ডলর্ড ছিল, সে উইলসনের প্রতি অতটা ঠিক ভালো ব্যবহার করে না। হি গ্রাজেস দ্য কোস্ট অফ হিস কিপ, গ্রাজেস মিনস হচ্ছে এখানে ক্ষোভ উগরে দেওয়া, ঠিক আছে। গ্রাজেস মিনস হচ্ছে ক্ষোভ উগরে দেওয়া বা বিদ্বেষপূর্ণ এরকম একটা বিষয়, মানে একটা নেগেটিভ ওয়ার্ড। হি গ্রাজেস দ্য কোস্ট অফ হিস, কীভাবে ক্ষোভ উগরে দিত এরপরেই আছে, আমি বলছি হি গ্রাজেস দ্য কোস্ট অফ হিস কিপ, এই যে উইলসনকে যে সেখানে রাখতো তার পরিবর্তে সে ক্ষোভ উগরে দিত। কীভাবে ক্ষোভ উগরে দিত বা তার সঙ্গে একটু বিদ্বেষপূর্ণ ব্যবহার করতো কীভাবে, এটা পরে আছে, আমি বলছি। হ্যাঁ, আই ডোন্ট বিলিভ হি ইজ ক্রুয়েল অর এনিথিং লাইক দ্যাট, কিন্তু আমি বিশ্বাস করি না যে সে হচ্ছে ক্রুয়েল, খুব নিষ্ঠুর, অর এনিথিং লাইক দ্যাট, অর ওই জাতীয় কিছু। বাট আই থিঙ্ক হি ইজ আ বিট শার্প উইথ হিম, কিন্তু আমার মনে হয় না যে সে উইলসনের প্রতি একটু সে খুব একটা ভালো ব্যবহার করে না, তার মানে এই নয় যে সে ভীষণ ক্রুয়েল, ঠিক আছে। আই থিঙ্ক হি ইজ আ বিট শার্প উইথ হিম, আমার মনে হয় সে উইলসনের প্রতি একটু শার্প মিনস হচ্ছে আমরা জানি তীক্ষ্ণ, বাট এখানে তীক্ষ্ণ বলতে উইলসনের প্রতি সে অতটা ঠিক দয়ালু না যতটা আসুনটা, সেটা আমি বোঝাচ্ছি। হ্যাঁ, একটু খারাপ ব্যবহার করে উইলসনের সঙ্গে, তার মানে এই নয় যে সে একেবারে ক্রুয়েল নিষ্ঠুর প্রকৃতির, এমনটা নয়। ওকে, হি মেক্স হিম ফেইচ ওয়াটার, এই যে উইলসনকে কীভাবে ক্ষোভ উগড়ে দিতেন, উইলসনকে যে সে রাখতেন তার উসুলে কী করতেন, হি মেক্স হিম ফেচ ওয়াটার, সে উইলসনকে দিয়ে, ফেচ মিনস হচ্ছে কোনো কিছু বয়ে আনা, জল আনাতেন, অ্যান্ড ক্লিন দ্য কাউশেড অ্যান্ড দ্যাট সর্ট অফ থিংস, এবং আরও এই ধরনের জিনিস, সে উইলসনকে দিয়ে জল আনাতেন, কাউশেড গোশালা সেটাকে পরিষ্কার করাতেন, অ্যান্ড সর্ট অফ থিংস, এবং এই ধরনের কিছু কাজ করাতেন। ইট সাউন্ডস প্রেটি রটেন, আই সেইড, আমি এটা শুনে বললাম প্রেটি রটেন মিনস হচ্ছে কোনো কিছু পচে যাওয়া, ফল পচে যাওয়া, সেটাকে আমরা বলি রটেন, মানে একটা নেগেটিভ ওয়ার্ড। বলছি ইট সাউন্ডস প্রেটি রটেন, মানে এই যে উইলসনকে এইগুলো করা, এগুলো শুনে নাইটারের মনে হলো এটা খুব খারাপ একটা বিষয়, ঠিক আছে, তাই বলছে ইট সাউন্ডস প্রেটি রটেন, আই সেইড। He brought it on himself, মানে সে উইলসন নিজেই এর জন্য দায়ী, এখানে ন্যারেটর ফ্রেন্ড বলছে উইলসন নিজেই এর জন্য দায়ী, কারণ উইলসনের এরকম একটা ডিসিশন আজকে তার এই কারণ, এবং এই ডিসিশনটা উইলসন নিজেই নিয়েছিল, তার ফলে আজকে এই হয়েছে। আফটার অল
হি ইজ অনলি গট হোয়াট ই ডিজার্ভড, বলছে আফটার অল উইলসন যেটা ডিজার্ভ করে সে সেটাই পেয়েছে, ঠিক আছে। তারপরে ন্যারেটর বলছে আই থিঙ্ক অন দ্য হোল উই অল গেট হোয়াট উই ডিজার্ভ, আমার মনে হয় আমরা যেটা ডিজার্ভ করি আমরা সবাই সেটা পাবো। এখানে বিষয়টা হচ্ছে কর্মফলের একরকম একটা ইঙ্গিত দিচ্ছে, বলছে তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, যেমন আজকে তুমি অ্যাকশান করবে প্রকৃতি তোমাকে সেটাই রিটার্ন করবে, ঠিক আছে। মানে তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, একটা ফিলোসফিক্যাল লাইন আমরা এটা বলতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক অন দ্য হোল উই অল গেট হোয়াট উই ডিজার্ভ, বলছে আই সেড বাট দ্যাট ডাজ নট প্রিভেন্ট ইটস বিং রাদার হরিবল, বলছে আমরা যেমন কর্ম করি তেমন ফল আমাদের ভোগ করতে হয়, এটা তো ঠিকই আছে, এটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু সেই সিচুয়েশনটা মাঝে মাঝে একেবারে হরিবল হয়ে যায়, খুব ভয়ঙ্কর রূপ নেয়, যেমনটা উইলসনের ক্ষেত্রে হয়েছে, এবং সেটাকে প্রিভেন্ট করা যায় না, প্রতিরোধ করা যায় না, ঠিক আছে। 2 or 3 days later my friend and I were taking a walk, বলছে 2-3 দিন পর আমি এবং আমার ফ্রেন্ড টেকিং এ ওয়াক মানে হেঁটে যাচ্ছিলাম, উই ওয়ার স্ট্রোলিং অ্যালং আ ন্যারো পাথ, স্ট্রোলিং মিনস হচ্ছে পায়ে হেঁটে বেড়ানো, উই ওয়ার স্ট্রোলিং অ্যালং আ ন্যারো পাথ থ্রু অ্যান অলিভ গ্রোভ, একটা জলপাই বাগান বলতে পারি আমরা, অলিভ মিনস হচ্ছে জলপাই বাগানের মধ্যে দিয়ে একটা ন্যারো পাথ আছে, আমরা সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেয়ার্স উইলসন সেড মাই ফ্রেন্ড সডেনলি, হঠাৎ করে আমার বন্ধু বললো ওই যে উইলসন, ডোন্ট লুক ইউ উইল অনলি ফ্রাইটেন হিম, গো স্ট্রেট অন, বলছে উইলসন ওই দেখো উইলসন, কিন্তু ওর দিকে দেখো না, তুমি দেখলেই ও ভয় পেয়ে যাবে, কারণ আগে ন্যারেটারের ফ্রেন্ডের সেই অভিজ্ঞতাটা আছে, সে যখন উইলসনকে দেখা করতে গেছে উইলসন তাকে দেখে দেখে ভয়ে পালিয়ে গেছে, ঠিক আছে। তাই বলছে ডোন্ট লুক ইউ উইল অনলি ফ্রাইটেন হিম, বলছে তুমি তার দিকে দেখো না, সে ভয় পেয়ে যাবে, গো স্ট্রেট অন, সোজা হেঁটে চলো। আই ওয়াকড উইথ মাই আইজ অন দ্য পাথ, আমি আমার চোখটা সেই পাথের দিকে, ন্যারো পাথের দিকে রেখেই হাঁটতে লাগলাম, বাট আউট অফ দ্য কর্নার্স অফ দেম আই স আ ম্যান হাইডিং, আউট অফ দ্য কর্নার্স অফ দ্য দেম মানে হচ্ছে আমার নজরটা ছিল সেই ফুটের দিকে, বাট আমি একটু আড়ে চোখে তাকাচ্ছিলাম, আমি কর্নার্স অফ দ্য দেম মিনস হচ্ছে আমার চোখের আড়ে তাকানো বা চোখের কর্নার দিয়ে আমি দেখলাম যে আই স আ ম্যান হাইডিং বিহাইন্ড অ্যান অলিভ ট্রি, আমি দেখলাম যে একটা ম্যান যে কিনা লুকিয়ে পড়েছে একটা অলিভ ট্রিতে, অলিভ ট্রির পিছনে, ঠিক আছে। অলিভ ট্রি মিনস হচ্ছে জলপাই গাছ, মানে উইলসন লুকিয়ে পড়েছে। হি ডিড নট মুভ অ্যাজ উই অ্যাপ্রোচ, আমরা যত এগিয়ে যাচ্ছি সে কিন্তু কোনো রকম মুভ করছে না, বাট আই ফেল দ্যাট হি ওয়াজ ওয়াচিং আস, কিন্তু আমি এটা বুঝলাম যে সে আমাদেরকে দেখছে। অ্যাজ সুন অ্যাজ উই হ্যাড পাস্ট, যেই আমরা পাস্ট করলাম তাকে, আই হার্ড আ স্ক্যাম্পার, আমি একটা স্ক্যাম্পার শুনলাম, স্ক্যাম্পার মিনস হচ্ছে দৌড়ে পালিয়ে যাওয়ার যে একটা আওয়াজ, সেটা শুনতে পারলাম, ঠিক আছে। উইলসন এদেরকে দেখে লুকিয়ে পড়েছে সেই অলিভ ট্রির পিছনে, কিন্তু যেই তারা অলিভ ট্রিটাকে ক্রস করেছে উইলসন পিছন দিক থেকে দৌড়ে পালিয়ে গেল। বলছে উইলসন লাইক এ হন্টেড অ্যানিমাল হ্যাড মেড ফর সেফটি, সে একটা হন্টেড অ্যানিম্যালের মতো, সে সেফটির জন্য যেন অ্যানিম্যালের মতো পালিয়ে গেছে সেই উইলসন। এখানে আমরা দেখো উইলসন অ্যানিম্যালের সঙ্গে তুলনা করা হচ্ছে, সে একটা পশুর মতো হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি হিয়ার খরগোশের সঙ্গে একটা তুলনা আছে, আবার এখানে বলছে বলছে হি লাইক এ ওয়ান্টেড অ্যানিম্যাল হ্যাড মেড ফর সেফটি, একজনকে শিকার করার জন্য, ঠিক আছে, যাকে শিকার করা হয় সে যেমন সেফটির জন্য যেভাবে পালায় উইলসন সেইভাবে পালিয়ে গেল। দ্যাট ওয়াজ দ্য লাস্ট আই এভার স অফ হিম, এটাই আমার উইলসনের সঙ্গে শেষ দেখা ছিল, আমি উইলসনকে শেষবারের জন্য দেখেছিলাম। হি ডাইড লাস্ট ইয়ার, পরের বছর সে মারা যায়। হি হ্যাড এন্ডিওর্ড দ্যাট লাইফ ফর 6 years, সে এন্ডিওর্ড মিনস হচ্ছে সহ্য করা, টলারেট করা, সে এইরকম 6 বছর ধরে এইরকম লাইফ সহ্য করেছে, টলারেট করেছে, মানে উইলসন 60 বছর তার সে বেঁচে ছিল, ঠিক আছে। পরের 1 বছর ধার দেনা করে কাটিয়েছে, তারপরের 2 বছর আমরা দেখেছিলাম সে আসন্তার কাছে ছিল, এবং ওটা 2 বছরের পরেও আরও কিন্তু 3 বছর, মানে উইলসনের হচ্ছে এখন যদি বলে উইলসন কত বছরে মারা গেছে তাহলে হবে আনসার হবে 66, হ্যাঁ 66 বছর বয়সে উইলসন মারা যায়। 60 বছর পার হওয়ার পরেও সে 6 বছর এরকম জীবন কাটিয়েছে, ঠিক আছে।
endured that life for 6 years. He was found one morning on the mountain side, lying quite peacefully as though he had died in his sleep. একদিন সকালে হি ওয়াজ ফাউন্ড, তাকে খুঁজে পাওয়া গেল অন মর্নিং, একদিন সকালে, অন দ্য মাউন্টেন সাইড, একটা মানে পাহাড়ে, সে পাদদেশে পাহাড়ের সাইডে তাকে পাওয়া গেল কেমনভাবে, লাইং কোয়াইট পিচফুলি অ্যাজ দো হি হ্যাড ডাইড ইন হিজ স্লিপ। লাইং মিনস হচ্ছে শুয়ে থাকা, সে যেন এমনভাবে শুয়ে মানে পড়ে আছে, যেন সে শুয়ে আছে, পিচফুলি শুয়ে আছে, অ্যাজ দো হি হ্যাড ডাইড ইন হিজ স্লিপ, যেন সে তার ঘুমের মধ্যে মারা গেছে, মানে সেখানে শুয়ে পড়েছিল এবং সে ঘুমের মধ্যেই মারা গেছে। সেই রকম অবস্থায় উইলসনকে পাওয়া যায় একদিন সকালে। ফ্রম হোয়ার হি লে he had been able to see those two great rocks called the Faraglioni. যেখানে সে শুয়েছিল, যে অবস্থায় পড়েছিল, সেখান থেকে সে দেখতে পেত দ্য টু গ্রেট রক্স কল্ড ফ্যারাগ্লিওনি। ফ্যারাগ্লিওনি হচ্ছে সেই রক্স আমরা আগেও দেখেছি, যেখান থেকে সেই রক্স দুটো অ্যাকচুয়ালি একটা সমুদ্রের কিছুটা দূরে, সেই মানে কিছুটা অংশ জলের মধ্যে, আর বড় বড় দুটো রক্স উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। এর বর্ণনা আমরা আগেও পেয়েছিলাম, ফ্যারাগ্লিওনির বর্ণনা। তো যেখানে সে শুয়ে আছে, যেখানে যে অবস্থায় পড়ে আছে, সেখান থেকে সেটা দেখতে পাচ্ছিল, এটা শিওর। এগুলো কিন্তু লোকের কাছ থেকে শুনেছে ন্যারেটর, কারণ উইলসনের সঙ্গে তার দেখা হয়েছিল কিন্তু এখানে শেষ যখন দেখেছিল। হ্যাঁ, from where he lay he had been able to see those two great rocks called the Faraglioni which stands out of the sea, যেটা সমুদ্রের মধ্যে স্ট্যান্ড করে আছে, দাঁড়িয়ে আছে। It was full moon and he must have gone to see them by moonlight, এবং it was a full moon and he must have gone to see them by moonlight, এবং উইলসন যখন মারা যায় তখন ছিল ফুল মুন, মানে আকাশে একদম সেই পূর্ণিমার চাঁদ, ঠিক আছে। এবং সেই পূর্ণিমার চাঁদে এর বর্ণনা, সেম বর্ণনা আমরা আগেও পেয়েছিলাম, সেই পূর্ণিমার চাঁদে ফ্যারাগ্লিওনি, সেই চাঁদের আলো যখন জলে পড়ে, সেই যে অপরূপ একটা দৃশ্য সৌন্দর্য, এবং সেখান থেকে দুটো রক্স উঠে আসে, সেই অপরূপ সৌন্দর্যের বর্ণনা আমরা আগে পেয়েছিলাম। তো এখানে আমাদের ন্যারেটর অনুমান করছে ইট ওয়াজ ফুল মুন দ্যাট হি মাস্ট হ্যাভ গান টু সি দেম বাই মুনলাইট। এটা শিওর যে সে সেই মুনলাইটে, সেই পূর্ণিমার রাতে সেই বিউটিটা দেখার জন্যই গিয়েছিল, ঠিক আছে। পারহ্যাপস হি ডাইড অফ দ্য বিউটি অফ দ্যাট সাইট, এবং সম্ভবত সে এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে, এই সৌন্দর্যটা দেখতে দেখতেই সে সম্ভবত মারা গেছে, এটা অনুমান করেছে আমাদের ন্যারেটর। বুঝা গেল? তো এই হয়ে গেল আমাদের টেক্সট অ্যানালিসিস পুরো স্টোরিটার, ঠিক আছে। 7টা ভিডিও হলো, 7টা পার্ট হলো। আশা করি খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি, লাইন ধরে ধরে অ্যানালিসিস করেছি, আমার যতটা সম্ভব আমি সেইভাবে করেছি। তবুও কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে আনসার দিয়ে দেবো। ওকে, তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও। আবার নতুন কোনো টপিক নিয়ে তাড়াতাড়ি ভিডিও তোমাদের জন্য আসবে। ড্রামা বাকি আছে, একটা ড্রামা শুরু করব খুব তাড়াতাড়ি, ঠিক আছে।